ঢাকা শহরে অটোরিকশার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করতেছে। এটা কি আপনি জানেন? অটোরিকশা বর্তমানে আমাদের দেশের একটা বড় রকমের বিস্ফোরা। এই অটোরিকশা এমন একটা পর্যায়ে চলে গেছে যেটা সম্পূর্ণ এখন বর্তমানে নিয়ন্ত্রণের বাহিরে। আমরা যারা অটোরিকশাকে সমর্থন করতেছি বা সাপোর্ট দিচ্ছি, তারা কি বুঝে দিচ্ছি? অটোরিকশারা যারা চালায়, অটোরিকশার ড্রাইভাররা, তারা কি আসলে স্কিল? তারা কি আসলে ওয়েল এডুকেটেড? তারা কি ঢাকার রাস্তায় গাড়ি চালানোর জন্য পারফেক্ট এবং মানসিকভাবে ঠিক আছে? আপনি হয়তো বলতে পারেন, ভাই লেগুনা ড্রাইভার যারা আছে তারা তো নেশা করে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, চালাচ্ছে। আপনি হয়তো বলতে পারেন, ভাই বাস ড্রাইভাররা বেশি ম্যাক্সিমামই তো নেশাখোর। হ্যাঁ, নেশাখোর। কিন্তু আপনি দেখেন তাদের ব্যাপারটা, এই বাস ড্রাইভারদেরকে নিয়ে কথা বললে যদি আপনি 10 জন বাস ড্রাইভারকে যদি চেক করেন, হয়তো 5 জনের কাছে আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন। কিন্তু অটো ড্রাইভারদের ক্ষেত্রে তাদের কোনো ট্রেনিং নাই, কিন্তু অন্য একজন বাস ড্রাইভারের কিন্তু একটা ট্রেনিং আছে। অ্যাটলিস্ট সে ড্রাইভিং শিখে এখানে আসছে, এই রাস্তায় গাড়িটা নামাইছে। আপনি লেগুনা ড্রাইভারের কথা বলতে পারেন, সেও কিন্তু ড্রাইভিংটা শিখতে হয়েছে তাকে। সে কিন্তু আকাশ থেকে পড়েই রাস্তায় গাড়ি নিয়ে নামে নাই। কিন্তু অটো ড্রাইভারদের দেখেন, তাদের কোনো স্কিল নাই, কিছু নাই। তারা একটা সুন্দর মতন তাদের একটা গাড়ি হয়েছে ব্যাটারি চালিত, থ্রোটল দিলেই গাড়িটা দৌড় দিচ্ছে, সেই গাড়ি নিয়ে তারা রাস্তায় নেমে পড়তেছে। এবং সেই গাড়িটা কি আসলে ঢাকার রাস্তার জন্য সেফ? আপনি দেখেন, এই গাড়িটা ধূপ করে আজকে প্রাইভেট কারে লাগাই দিচ্ছে, কালকে বাইকের পিছনে লাগাই দিচ্ছে, পরশুদিন একটা প্রাইভেট কারের পিছনে বাম্পার ফাটাই দিচ্ছে। অনেক রকম অ্যাক্সিডেন্ট কিন্তু তারা করতেছে। কেন করতেছে? তাদের গাড়িটাই কিন্তু আসলে রাস্তায় চলার মতন উপযোগী গাড়ি না। এর জন্যই কিন্তু যত সমস্যা। আপনি একটু পঙ্গু হাসপাতালে যান না, দেখেন না কি অবস্থা। আপনি পঙ্গু হাসপাতালে গিয়ে যদি 10 জনের সাথে কথা বলেন, তাহলে দেখবেন প্রায় 7 জনই বলবে, ভাই অটোরিকশা অ্যাক্সিডেন্ট করেছি, অটোরিকশা থেকে পড়ে গিয়েছি। হ্যাঁ, বাইকাররাও কিন্তু কম অ্যাক্সিডেন্ট করে না। প্রচুর পরিমাণ বাইকারও কিন্তু অ্যাক্সিডেন্ট করে, কিন্তু শতকরা ম্যাক্সিমাম বাইকার অ্যাক্সিডেন্ট করে অন্যের দোষে। কোনো একটা অটো ড্রাইভারের ভুলের কারণে সামনে থাকা একজন বাইকার তাকে সেভ করার জন্য নিজে বিপদের সম্মুখীন হয়। এই সমস্যা কিন্তু সব থেকে বেশি। আপনি বিভিন্ন দেশের জরিপ দেখেন না, আমাদের দেশের জরিপ দেখেন, যে কয়টা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে ম্যাক্সিমামই বাইকারের নিজের দোষে অ্যাক্সিডেন্ট হয় নাই, তাকে বিপদে ফালানো হয়েছে, অন্যের ভুলে সে বিপদে পড়েছে। বর্তমানে বেশিরভাগ বাইকাররা অ্যাক্সিডেন্ট হচ্ছে এই অটোরিকশার কারণে। অটোরিকশা অনিয়ন্ত্রিত চালাচ্ছে বলেই বাইকাররা বিভিন্ন সময় বিপদের শিকার হচ্ছে। পাশাপাশি অটোরিকশার নানা ধরনের অ্যাক্সিডেন্ট তো আছে, ওদের তো ব্রেকই নাই। একটা নর্মাল রিক্সাকে যদি আপনি গতিতে চালানোর জন্য একটা ব্যাটারি সেট করে দেন, ওর তো একটা ব্রেকিং ক্যাপাসিটি আছে। সেই ক্যাপাসিটিতে তো ও আসলে ব্রেক করতে পারে না, যার কারণে রাস্তায় প্রচুর দুর্ঘটনা ঘটতেছে। একটু হাসপাতালে যান, একটু ঘাটান, একটু রিসার্চ করেন। আমাদেরকে আসলে বোঝা উচিত কোনটা আমাদের সাপোর্ট করা উচিত এবং কোনটা আমাদের সাপোর্ট করা উচিত না। এই অটোরিকশা বর্তমানে আমাদের দেশের জন্য বিস্ফোরা। আপনারা হয়তো বলতে পারেন, ভাই হুট করে যদি আপনি অটোরিকশা বন্ধ করে দেন, তাহলে এই যে হাজার হাজার মানুষ, এই যে যারা এই পেশায় আছে, তারা কোথায় যাবে? ভাই তারা আগে কোথায় ছিল? সময়ের সাথে সাথে অনেক সময় অনেক জিনিস আসছে এবং অনেক জিনিস বন্ধ হয়ে গিয়েছে। অনেক বাহন আসছে, অনেক বাহন বন্ধ হয়ে গিয়েছে। যারা গরুর গাড়ি চালাতো, তারা ঠিকই অন্য পেশা বুঝে নিয়েছে। যারা টেলিফোন ব্যবসা করতো, এখন তো হাতে হাতে মোবাইল, আগে তো টেলিফোন ব্যবসা ছিল। সেই টেলিফোন ব্যবসা যখন বন্ধ হয়ে গিয়েছে, তখন কিন্তু অটোমেটিক তারা তাদের প্রফেশন চেঞ্জ করে নিয়েছে। একইভাবে অনেক গাড়ি কিন্তু এর আগে চলেছে, মেক্সি চলতো, আরও অনেক ধরনের ট্রান্সপোর্ট কিন্তু ইতিহাসে চলেছে এবং পরবর্তীতে তারা বাধ্য হয়েছে পেশা চেঞ্জ করতে। আপনি গ্রামেই দেখেন না, আগে এই যে মাঠে ঘাটে কাজ করার জন্য লেবার পাওয়া যেত, শ্রমিক পাওয়া যেত। এই লেবারটা এখন গ্রামেগঞ্জে কৃষকরা পাচ্ছে না। এই ম্যাক্সিমাম লেবার এরা কিন্তু ঢাকায় এসে এই অটোরিকশায় জড়িত হচ্ছে। লেবার সংকট তৈরি হচ্ছে। লেবার সংকট যদি কৃষিকাজে তৈরি হয়, তাহলে ভবিষ্যতে আমরা খেতে পারবো না, আমরা খাবার পাবো না। আমাদের বাহির থেকে খাবার কিনে আনতে হবে এবং দেশে প্রচুর পরিমাণ ব্যয় হবে, ব্যয় বেড়ে যাবে। আমাদের বোঝা উচিত আমরা কাদেরকে সমর্থন করতেছি। ভাই গরিব বলে সবসময় পাওয়া যাবে না। একজন অটোরিকশার ড্রাইভার কোনোভাবে সে গরিব না। তার প্রতি মাসে কম করে হলো 30 থেকে 40 হাজার টাকা ইনকাম। ভাই আমার নিজেরও এত টাকা ইনকাম না। সো আমাদের বোঝা উচিত আমরা কাকে সমর্থন করতেছি এবং কাকে সমর্থন করতেছি না।